প্রত্যন্ত গ্রামের কৃষক ইউসুফ আলী বুকভরা আশা নিয়ে ৫ বিঘা জমিতে রোপণ করেছেন পেঁয়াজ। ভালো ফলনের আশায় করেছেন পরিচর্যার কাজ, কিন্তু তার চোখে মুখে শুধুই হতাশা। যে ফসলের আশায় দিনরাত হাড়ভাঙা পরিশ্রম করেছেন, সেই ফসল তুলতে পারবেন তো? এমন অবুঝ প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে তার মনে। শুধু ইউসুফ আলী নয়, তার মতো শত শত কৃষকদের অভিযোগের তীর ডিলারদের দিকে। ইউনিয়ন পর্যায়ে নিয়োগপ্রাপ্ত ডিলাররা থাকেন না স্ব স্থানে, দোকান খুলে বসেছেন পৌর এলাকায়। সরকার নির্ধারিত দামের চেয়ে চড়া দাম দিলে খোলা বাজারে অল্প পরিমাণে পাওয়া যায় এই সার। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। পেঁয়াজ আবাদের ভরা মৌসুমে সার সংকটে হতাশ হয়ে পড়েছেন কৃষকরা। দ্রুত সংকট নিরসন না হলে ফের ভারতের উপর নির্ভর হতে হবে ভোক্তাদের। আমরা এই চাষি মানুষ ৫ বিঘা পেঁয়াজ লাগাইছি। এখন এই পেঁয়াজে তো সার দিতে হবে। এই সার সরকার রেট দিয়েছে একটা ১০৫০, ওইটা আনতে গেলে বলতেছে অমুক দিন দেব, ওই দিন গেলে পরে বলতেছে নাই। আবার বাইরে গেলে বলতেছে যে আছে এটা ১৩৫০, ১৪০০ হলে পাওয়া যায়। এইরকম একটা চায়না ডিবি আছে, ওটা ১৫০০-১৬০০ টাকা নিচ্ছে, এই কেদে পাওয়া যাচ্ছে। তাছাড়া ডিলার আজকে এক বস্তা দিচ্ছে, কাল এক বস্তা দিচ্ছে, ২ দিন পর আবার দিচ্ছে, ওতে তো চাহিদা পূরণ হচ্ছে না। আর একজন যদি ৫ কেন পাওয়া যায়, একজন ৫ কেন দেয়, তাহলে তো নিয়ে যায়। সার সংকটে ফসল বিপর্যয়ের আশঙ্কায় চিন্তার ভাঁজ কৃষকদের চোখে মুখে। সঠিক সময়ে পেঁয়াজ খেতে সার প্রয়োগ করতে না পারলে ফলন বিপর্যয়ে পুঁজি হারানোর শঙ্কা তাদের। এদিকে ডিলারদের মাধ্যমে চাহিদা মতো সার পাচ্ছে না বলে অভিযোগ করেন কৃষকরা। অতিরিক্ত টাকায় বাইরের দোকানে মিলছে সার, এমন অভিযোগ এই কৃষকদের। আমরা চাষি মানুষ, কোন জায়গা যাবো আর কি করবো আমি তো বুঝিনি। সার ওই আপনার নিতা গুজারা গেলি তারে ভয়তে দেয়, কিন্তু আমরা সাধারণ চাষি গেলি দেয় না। ডবল সেচ দেবো জমিতে, সার আনতে যাবো ১০৫০ টাকার সার ১৩০০ টাকা দিলি আছে, বুঝছেন? এই ১০৫০ টাকা দিলি নেই, ডিলাররা কয় নেই, বোঝাই নেই। পেঁয়াজ আবাদে ভরা মৌসুমে ঝিনাইদহের শৈলকুপায় এমন চরম সংকট দেখা দিয়েছে রাসায়নিক সারের। চাহিদার তুলনায় নির্ধারিত ডিলারের কাছ থেকে পাওয়া যাচ্ছে না সার। বাইরের দোকানে মিললেও পাওয়া যাচ্ছে চওড়া দামে। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। আমাদের মাঠে যে সরকারি লোক আসবে, এরাও আসতেছে না। সরকারি কোনো কর্মকর্তায় আমাদের কৃষকের উপরে কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা এই অভিজ্ঞতাটাই দুর্বলতা রয়েছে। চাষবাস তো আমরা করতে যাবো, সার মাটি ঠিক মতো না হলে তো আমাদের ফসলের ফলন ভালো হবে না। সবাই বিভ্রান্তির ভিতরে পড়ে যাবে। এই যে পেঁয়াজের একটা চাষ, এই চাষটা বহুত ব্যয়বহুল খরচ। যদি একটু সরকার যদি একটু আপনার ওই সরকারি ১০৫০ টাকা রেটে যদি সারটা দিত, ঠিক মতো আমরা পাতাম, তাহলে আমরা অনেক লাভবান হতাম। এদিকে কৃষি বিভাগের কর্মকর্তারা খোঁজখবর নিচ্ছে না বলেও অভিযোগ রয়েছে। এই অবস্থায় উৎপাদন ব্যাহত হবার শঙ্কায় কৃষকরা। অপরদিকে ডিলাররা বলছেন চাহিদা অনুযায়ী সার বরাদ্দ নেই, যার কারণে এমন সংকট দেখা দিয়েছে। কৃষকের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী বরাদ্দ কম, তার পুরাপুরি চাহিদা পূরণ করা যাচ্ছে না। সরকারের নিয়ম হইল ১ বিঘা বইতে ২০ কেজি সার দেওয়া, সেটা দিচ্ছে ১০০ কেজি। সারের এমন সংকটের জন্য কৃষকদের উল্টো দায়ী করছেন উপজেলা কৃষি কর্মকর্তা। জানান, কৃষকরা নিজেদের ঘরে ঘরে সার মজুদ রাখায় এই সংকট দেখা দিয়েছে। ভালো ফলনের জন্য কৃষকদের নানা রকম পরামর্শ দেওয়া হচ্ছে। একটু খোঁজ নিয়ে দেখবেন যে প্রত্যেকটা কৃষকের বাসায় এখন পর্যন্ত পর্যাপ্ত সার আছে। এই সারটা নিয়ে তারা রেখে দেওয়ার চেষ্টা করতেছে, তারা পরবর্তীতে যাতে সিকিউর লাইফ করতেছে। কিন্তু আমরা বলতেছি যে এই মাসের এখন যেটা প্রয়োজন এখন সেটা নাও, পরে যেটা প্রয়োজন সেটা তারা নাও। কৃষি বিভাগের তথ্য মতে শৈলকুপা উপজেলায় পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২,০০০ হেক্টর জমি, যেখানে ইউরিয়া, টিএসপি, ডিওপি সহ রাসায়নিক সারের চাহিদা ধরা হয়েছে ৮,০০০ মেট্রিক টন। মোর্শেদ আলম, কালবেলা।